দুইটা পক্ষ সবসময় নেইমারের পেছনে লেগে থাকে। একটা হচ্ছে নেইমারের অন্ধভক্ত, আর একটা হচ্ছে নেইমারের অন্ধ সমালোচক। যারা অন্ধভক্ত রয়েছে তারা সকল কিছুতে নেইমারকে ডিপেন্ড করে, মানে সকল কিছুতে তারা নেইমারকে সবার ঊর্ধ্বে রাখতে চায়। সেটা দলের স্বার্থে হোক বা ব্যক্তিগত স্বার্থে হোক, কোনো কিছুই তারা তোয়াক্কা করে না। আর যারা সমালোচক মানে অন্ধ সমালোচক, তারা আবার সকল কিছুতে আসলে নেইমারের দোষ খুঁজে বেড়ায়, সকল কিছুতে তারা নেইমারকে হ্যায় প্রতিপন্ন করার চেষ্টা করে। এবার আসেন, যে বিষয়টা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে সেটা হচ্ছে এস্তেভা উইলিয়ান। তার সঙ্গে নেইমারের একটা তুলনা চলছে। নেইমার ব্রাজিলিয়ান লিগে তার যে প্রথম মৌসুমটা ছিল, সেই মৌসুমটাতে 16টা গোল অ্যাসিস্ট করেছিলেন, 10টা গোল 6টা অ্যাসিস্ট করেছিলেন। সেই রেকর্ডটা ভেঙেছে, মানে স্পর্শ করেছে এস্তেভা উইলিয়ান। তার এই মুহূর্তে ব্রাজিলিয়ান লিগে তার গোলের সংখ্যাটা হচ্ছে 9টা, অ্যাসিস্টের সংখ্যা হচ্ছে 7টা। অর্থাৎ তারও কিন্তু নেইমারের সমান 16টা সংখ্যা হয়েছে এখন। নেইমারের রেকর্ডটাকে সে স্পর্শ করেছে। নেইমারের পর ব্রাজিলের সবচেয়ে বড় ফুটবলার বা সবচেয়ে প্রতিভাবান ফুটবলার, স্কিলফুল ফুটবলার বলা হয় এস্তেভা উইলিয়ানকে। এখন অনেকে আবার এরকমটা মনে করছেন, মানে বলছেন যে নেইমারকে এস্তেভা উইলিয়ান ছাড়িয়ে যেতে পারে। আবার যারা আসলে এস্তেভা উইলিয়ানকে নেইমারের উপরে দেখছেন, তাদের যুক্তিটা হচ্ছে এস্তেভা উইলিয়ান বর্তমানে যেভাবে পারফর্ম করছে, এবং সে হয়তো বা নেইমারের মতো এত ইনজুরি প্রবণ নাও হতে পারে। তো যদি সকল কিছু তার পক্ষে থাকে তাহলে সে নেইমারকে ছাড়িয়ে যাবে। এটা হচ্ছে তাদের মন্তব্য। আর একটা হচ্ছে যারা এই বিষয়টার বিপক্ষে, মানে ওই যে প্রথমেই বললাম যে নেইমারের অন্ধভক্ত যারা রয়েছে তারা বলছে নেইমারের নখের সমান যোগ্যতাও এস্তেভা উইলিয়ানের নাই। বা তারা ওই যে পূর্বের যে ইতিহাস সেটা টেনে আনছে, গত 10-15 বছর ধরে নেইমার ব্রাজিল দলকে এককভাবে নেতৃত্ব দিচ্ছে, তার সমমানের কোনো প্লেয়ার নাই, তাকে সাহায্য করার মতো কোনো প্লেয়ার উঠে আসে নাই। সুতরাং তার মতো কোনো প্লেয়ার হতে পারবে না ব্রাজিলে, এস্তেভা উইলিয়ান তার মতো হতে পারবে না, ইত্যাদি ইত্যাদি রকমের কথা। আর এটা নিয়ে হচ্ছে এখন সমালোচনা। বিষয়টা হচ্ছে ভাই, যদি একবারে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আপনি দেখেন, মানে একজন সাধারণ মানুষ হিসেবে যদি আপনি চিন্তা করেন, তাহলে বিষয়টা হচ্ছে এইরকম। ধরেন আপনার বাবা, তিনি 20,000 টাকা বেতনে চাকরি করে, সে কিন্তু আপনার বাবা। এখন আপনি তার ছেলে, আপনি পড়াশোনা করলেন, একটা সময় গিয়ে আপনি চাকরি পেলেন, আপনার বেতন হচ্ছে 50,000 টাকা। আপনার বাবা কি খুশি হবেন না বেজার হবে? অবশ্যই খুশি হবে। ছেলে যদি 50,000 টাকা বেতন পায়, বাপের থেকে বেশি যদি ছেলে বেতন পায়, সেটা তো খারাপের কিছু না। এটা তো অবশ্যই এটা ভালো দিক, বাবাও খুশি ছেলেও খুশি, কারণ দিন শেষে টাকাটা ঘরেই আসতেছে। এবং বাবার যে বিষয়টা, সে এখন গর্ব করে বলতে পারবে যে আমার ছেলে এত টাকা বেতন পাচ্ছে। এটা কিন্তু একটা গর্বের বিষয়। এটা এটা কিন্তু আসলে বাবার বাবার জন্য নিচু হয়ে যাওয়া এরকম কোনো কিন্তু বিষয় না। তো নেইমার এবং এস্তেভা উইলিয়ানের ক্ষেত্রে বিষয়টাকে আমি ঠিক ঠিক তেমনই মনে করি। ধরেন নেইমার জুনিয়রকে যদি এস্তেভা উইলিয়ান ছাড়িয়ে যায়, সেটা আলটিমেটলি ব্রাজিলের জন্য ভালো, মানে ব্রাজিল যে হচ্ছে আপনার ঘর, সেই ঘরের জন্য ভালো হচ্ছে। তো নেইমার যদি এস্তেভা উইলিয়ানকে ছাড়িয়ে যায় তাহলে আপনার সমস্যাটা কোথায়? এস্তেভা উইলিয়ান নেইমারের নখের সমানও না, এটা কোনো কথা হইল? এস্তেভা উইলিয়ান যদি নেইমারকে ছাড়িয়ে যায়, নেইমার যা পারে নাই, যদি এস্তেভা উইলিয়ান সেটা করে, তাহলে ক্ষতিটা কোথায়? দিন শেষে সেই লাভটা তো ব্রাজিলের হচ্ছে। নেইমার এখনো ব্রাজিলকে বিশ্বকাপ এনে দিতে পারে নাই। এখন এস্তেভা উইলিয়ান যদি নেইমার যেটা পারে না সে যদি বিশ্বকাপ এনে দেয় ব্রাজিলকে, তাহলে দিন শেষে খুশি তো আপনিও হবেন। ব্রাজিল যদি বিশ্বকাপ জিতে খুশি তো আপনিও হবেন, আপনি নেইমার ভক্ত। এখন নেইমার বিশ্বকাপ জিততে পারে না, সেজন্য কি আপনি বলবেন যে ব্রাজিলের আর বিশ্বকাপ জেতার দরকার নাই? এটাকে আপনি বলবেন? অবশ্যই বলবেন না, আপনি চাইবেন ব্রাজিল বিশ্বকাপ জিতুক। তো সেটা যদি এস্তেভা উইলিয়ান এনে দেয়, তাহলে আপনার ক্ষতিটা কোথায়? আবার আরেকটা বিষয় হচ্ছে, এস্তেভা উইলিয়ান এখনো শিশু, তার সামনে এখনো লং ক্যারিয়ার পরে রয়েছে। তো সেই ক্যারিয়ারটা যে সবসময় যেই রকম যাবে, সেটারও তো কোনো গ্যারান্টি নাই। তো এই মুহূর্তে এখনই আসলে এস্তেভা উইলিয়ান নেইমারের চেয়ে সেরা ফুটবলার, সেটা বলারও যেমন কোনো যুক্তি নাই, আবার এস্তেভা উইলিয়ান নেইমারের নখের সমানও যোগ্যতা নাই, সেটা বলারও কোনো আসলে যুক্তি নাই। এখানে বিষয়টা হচ্ছে এরকম যে নেইমার অবশ্যই ব্রাজিলের সেরা প্লেয়ার এই মুহূর্তে, এবং তার মতো প্লেয়ার ব্রাজিলের নাই, সেটা ব্রাজিলের সাম্প্রতিক ম্যাচগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু এস্তেভা উলিয়ানের যোগ্যতা আছে ভবিষ্যতে ভালো ফুটবলার হওয়ার। সেই ভালোটা যদি সে নেইমারকে ছাড়িয়ে যেতে পারে, তাহলে তো কথাই নাই, সেটা তো ব্রাজিলের জন্য ভালো। এবং ব্রাজিল ভক্তদের তো অবশ্যই সেটা চাওয়া হওয়া উচিত, যে এরকমটা চাওয়া হওয়া উচিত যে প্রত্যেকটা প্লেয়ার যারা উঠে আসতেছে তারা একে অপরকে ছাড়িয়ে যাক। আর যখন একটা প্লেয়ার আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় নামবে, ছাড়িয়ে যাবে, তখন তো আপনার এই যে দলটা তৈরি হবে, সেই দলটা তো বিশ্বের যে কোনো দলকে ছাড়িয়ে যাবে। তো সেই হিসাবে তো আপনার এটা চাওয়া উচিত যে এস্তেভা উইলিয়ান নেইমারতে সেরা হোক। শুধু এস্তেভাও কেন, ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার নেইমারতে সেরা হয়ে যাক। তখন আপনি চিন্তা করছেন, নেইমার সেরা ফুটবলার এবং ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার যদি নেইমারতে সেরা হয়, তখন ব্রাজিল দলটা কেমন হবে? আপনার তো সেটাই চিন্তা করা উচিত।
কিন্তু সেটা না করে আপনারা নিজেদের মধ্যে মারামারি। কেউ বলতেছে এস্তেভা উইলিয়ান নেইমারের নখের সমান যোগ্যতা নাই, কেউ বলতেছে এস্তেভা উইলিয়ান নেইমারের যে সেরা। কিছু হইলো এটা?